শয়ীতীর যাতে বিরহকে বৈষ্ণব মহাজনগণ মাথুর বলেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরাবাসী হলে রাধারানী ও সখীদের যে ভুবন কাঁপানো শোক, তাই মাথুর। রাস পূর্ণিমার সারা রাত নৃত্যগীতে আনন্দমুখর রজনীর শেষে অতি প্রত্যুষে রাধারানী সহ সমস্ত সখীরা আপন আপন গৃহে প্রত্যাগমন করেছেন। অতি প্রভাতেই রাধারানী যমুনায় জল আনতে গিয়ে তার সখীদের কাছে বিগত রজনীর মধুর আনন্দের কথা স্মৃতিচারণ করছেন। কিন্তু হঠাৎ রাধারানী বলেন, সখীরে আমার দক্ষিণ নয়ন কেন আছে আমার দক্ষিণ কেন না আছে। এমন সময় অদূরে শোনা গেল একটি চলমান রথের ধ্বনি। হঠাৎ এক সখী রাধারানীর কাছে এসে বলে, রাধে, তোর কৃষ্ণ যায় মথুরায়। তখন আকুলিত অন্তরে সখীগণ সঙ্গে রাধারানী পথে নির্গত হয়ে দেখেন কংস প্রেরিত রথে অক্রূর নিয়ে চলে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম। সঙ্গে সঙ্গে রাধারানী রথের পেছনে ধাবিতা হলেন আর বলেন,
অক্রুর তুমি নিও না, অগণীয় না মোদের পরাণ বল্লভ। অক্রুর তুমি নিও না, ওগো কি নিয়ে বেঁচে থাকব পরাণ বল্লভ হারা হয়ে, কি নিয়ে বেঁচে থাকব অক্রুর তুমি নিও না। এই বলে রাধারানী এবং সখীরা রথের চাকা রুদ্ধ করলেন। হরিলয়ে অক্রুর যাবত মধুপুর, হেরি পরল পরমান, কুল ভয় করি হরি না চরণে পড়ে, কহয়ে কত কিছু বাত, বলে শ্যাম তুমি আর যেও না হে, শ্যাম তুমি আর যেও না হে, ও গো অকুলে ভাষায় না, কুলমান হজিও না, অকুলে ভাষায় না, শ্যাম তুমি আর যেও না হে। আবার রাধারানী শ্যামকে ডেকে বলেন, কোথা যাও কোথা যাও কোথা যাও হে পরাণ রাধা, মুখ তুলি চাহো তুলি চাহো তুলি চাহো একবার, কোথা যাও কোথা যাও কোথা যাও হে পরাণ রাধা। হে প্রাণময়, তুমি না বলেছিলে রাধে তোমাকে ছেড়ে আর বৃন্দাবনকে ছেড়ে আমি কোথাও যাব না। এই কথা শুনে কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এলেন। প্রিয়ে, আমি যাই মথুরায়। না না সখা, আমি তোমায় কোথাও যেতে দেব না। শোনো প্রিয়ে, আমি আজ যাব কাল আসব ফিরে, আজ যাব কাল আসব ফিরে, মথুরা নয় বহু দূরে, আজ যাব কাল আসব ফিরে, ও গো মথুরা নয় বহু দূরে, দাও গো আমায় পথ ছেড়ে, মথুরা নয় বহু দূরে, আজ যাব কাল আসব ফিরে। এই কথা বলে প্রাণ কৃষ্ণ তার চূড়া ও বাঁশি রাধারানীর নিকট সমর্পণ করে মথুরার উদ্দেশ্যে যাত্রা করলেন। তখন চলমান রথের দিকে দৃষ্টি দিয়ে সখীরা গাইলেন, জয় রাধা রমন রমণী মনমোহন, বৃন্দাবন বন দেব, জয় রাধা রমণ
ফিরে চাও ফিরে চাও ফিরে চাও ফিরে চাও দীন দয়াল নাথ ফিরে চাও ফিরে চাও দীন দয়াল নাথ দুঃখিনী ডাকিছে বন্ধু দীন দয়াল নাথ দুঃখিনী ডাকিছে বন্ধু দীন দয়াল নাথ ফিরে চাও ফিরে চাও। ধীরে ধীরে রথ অদৃশ্য হলো, ধুলিও আর দেখা যায় না। তখন রাধারানী বিষণ্ণ হয়ে বলেন, ওগো সখী রে সখী রে আমার বলতে আর কেউ রইল না রে, আমার নিবান্ধব হলো পুরী রাখিতে নারী লা হরি রে ভাবিব মনে ও ও যত বান্ধব শূন্য হলাম সখী সখী আমি এত দিনে বান্ধব শূন্য হলাম সখী সখী আমি এত দিনে আপন বান্ধব হারাইয়ে সখী আমি এত দিনে বান্ধব শূন্য হলাম সখী সখী রে বল বল এ ছাড় প্রাণে কাজ কি আছে, আহা কৃষ্ণ পেয়ে হারাইলাম এহেন দুর্লভ ধন কৃষ্ণ প্রেম হারাইলাম এহেন দুর্লভ ছাড় প্রাণে কাজ কি আছে। মধুর বৃন্দাবন এখন মধুহীন, সুখ সারি আজ গান করে না, কপত কপতি ডাকে না, ময়ূর আর পেখম তুলি নাচে না, গাভীরাও দুগ্ধ দেয় না, বৃন্দাবনে কোনো ফুল ফোটে না। কাল 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 বলি আজ বহুকাল অতিক্রান্ত, রাধারানীর কৃষ্ণ প্রেম
আজ কৃষ্ণ বিরহে রূপান্তরিত হয়েছে। তবুও তবুও তো প্রাণ কৃষ্ণ আজও বৃন্দাবনে ফিরে এলো না। কাল 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 করি দিবস, দিবস দিবস করি মাস, মাস মাস করি শত বর্ষ অতিক্রান্ত। তাই রাধারানী আপন সখীদের কাছে বিলাপ করছেন। মাধব মথুরা গেল, মোর চিত্ত সুখ হরে নিল। মাধব মথুরা গেল, মোর চিত্ত সুখ হরে নিল। সুখ গেয় সুখ গেয় পিয়া সঙ্গ, দুঃখ মঝু পার, দুঃখ মঝু পার। সখীরে, যতদিন আমার গোবিন্দ বৃন্দাবনে ছিল, ততদিনই আমার সুখ ছিল, আনন্দ ছিল। কিন্তু আমার কৃষ্ণ চলে যেতে আমার মনের আনন্দ চলে গেল। ওগো সবই ছিল কান্দেতে, কে বজ্র ফেলিল মাথে। এ সবে ছিল আনন্দেতে, কে বজ্র ফেলিল মাথে। ওগো কালে হইয়া কালে হইয়া আইল অক্রূর। আহা মায়া নাই রে অক্রূরের, মায়া নাই রে অক্রূর। কেন ক্রূর হলি? মায়া নাই রে অক্রূর, কেন ক্রূর হলি? হরে নীলি প্রাণের হরি অক্রূর, কেন ক্রূর হলি? হরে নীলি প্রাণের হরি অক্রূর, কেন ক্রূর হলি? হরে নীলি প্রাণের হরি অক্রূর, কেন ক্রূর হলি? মায়া নাই রে কালে হইয়া আইল অক্রূর গো, কালে হইয়া আইল অক্রূর। জানিস সখী, রাস নৃত্যের রজনীতে প্রাণসখা আমায় মনের মতো করে সাজিয়ে দিয়েছিল। এই দেখ, আমার এই দীর্ঘ চিকুর সে বন্ধন করে দিয়েছিল। কপালে সিঁদুর সেই পরিয়ে দিয়েছিল। পরনের এই বসনটি আজ 100 বর্ষ হয়ে গেছে। সেই বসন আজ ছিন্ন বসনে পরিণত হয়েছে সই। আর এই গলায় ফুলের মালা, এই মালা সেই পরিয়ে দিয়েছিল সই। কিন্তু আজ এই
আজ জটায় পরিণত হয়েছে। আমার এই গলার মালার ফুল শুকিয়ে কাঁটা হয়ে গেছে সই। আর সেই কাঁটা আমার শরীরের প্রতি রোমে রোমে বিঁধতে থাকে, আর গোবিন্দের কথা মনে পড়িয়ে দেয়। জানিস, তোদের প্রাণ গোবিন্দ আমায় যেভাবে সাজিয়ে দিয়েছিল, আমি সব রেখে দিয়েছি সই। শুধু এই নয়নের কাজল মুছে গেছে, নয়নের কাজল মুছে গেছে। হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। সখী, আমি এখন বুঝেছি জানিস, আমি আর বেশি দিন বাঁচব না রে। তবে শোন, আমি মরে গেলে কৃষ্ণ না লিখে দিও অঙ্গে, আমায় কৃষ্ণ না লিখে দিও অঙ্গে। ললিতা সখী বলেন, রাই ঠিক আছে, তুই এত উতলা হোস না। তবে যার 108টি নাম, তোর কোন অঙ্গে কোন নামটি লিখব সেটা বল। তবে শোন ললিতে, আমার ললাটে লিখিও না শ্রী রাধা রমণ, ললাটে লিখিও না শ্রী রাধা রমণ। আর ভ্রম ধেলি খিও না মদন মোহন, ভ্রম ধেলি খিও না মদন মোহন। গোবিন্দ নাম মম লিখো নাসিকায়, গোবিন্দ নাম মম লিখো নাসিকায়। শ্রবণ মূলে লিখে দিও নাম শ্যামরায়, আবার শ্রবণ মূলে লিখে দিও নাম শ্যামরায়। বাহুতে লিখিও নাম মুকুন্দ মুরারে, বাহুতে লিখিও নাম মুকুন্দ মুরারি। আবার করেতে লিখিও নাম মোহন বংশীধারী, করেতে লিখিও নাম মোহন বংশীধারী। বাঁশি বাজাইত বাজাইত কদে ধরে, বাঁশি বাজাইত কদে ধরে, বাঁশি রাধা 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 বলে কদে ধরে, বাঁশি রাধা 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 বলে কদে ধরে, বাঁশি রাধা 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 বলে বাজাইত। পৃষ্ঠেতে লিখিও না
বামরুতে গোপী বল্লভ না মম লিখিজ বামরুতে আপন চরণে লিখিতে না রাই না পারে বলিতে আপন চরণে লিখিতে না রাই না পারে বলিতে বলি ওই নাম তোরা লিখে দিবি যে নাম লিখিত সে আপন করে আমার রাঙা যাবকের ধারে ধারে কৃষ্ণ 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 বলে ওই নাম তোরা লিখে দিবি প্রাণ কৃষ্ণ রাধারানীর চরণে কৃষ্ণ 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 লিখে গিয়েছিলেন। রাধারানী আজ সখীদের সেটি দেখাচ্ছেন। রাধারানীর বিষণ্ণ অবস্থা দেখে বৃন্দাদুতি বলেন, রাই অধৈর্য হইও না, আমি মথুরায় গিয়ে এখনই তোমার কৃষ্ণকে ফিরিয়ে আনব। এই বলে রাধারানীর চরণধূলি মস্তকে করে চূড়ার বাঁশি নিয়ে বৃন্দাদুতি মথুরার পথে ধাবিতা হলেন। ধৈর্যং রহু ধৈর্যং মম গচ্ছং মথুরায়ে ধৈর্যং রহু ধৈর্যং মম গচ্ছং মথুরায়ে ধুরবপুরী প্রতিপদক্ষে যাহা দর্শন পাবে ধুরবপুরী প্রতিপদক্ষে যাহা দর্শন পাবে যায় ভদ্রং অতি ভদ্রং অতি শীঘ্রং কুরু গমনা ভদ্রং অতি ভদ্রং অতি শীঘ্রং কুরু গমনা অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করিল গমনা অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করিল গমনা দেখা দাও ও গোরাধানা দেখা দাও রাধানা ঠিক সেই সময় বৃন্দাদুতি মথুরাবাসিনী এক রমণীকে দেখলেন। মথুরাবাসিনী এক রমণী নিজ প্রয়োজন পুছে মথুরাবাসিনী এক রমণী নিজ প্রয়োজন পুছে বলে নন্দসুত কৃষ্ণ নাম খ্যাত কাহার ভবনে আছে বলে নন্দসুত কৃষ্ণ নাম খ্যাত কাহার ভবনে আছে। রমণীটি বলে, আমাদের এখানে নন্দসুত কৃষ্ণ বলে তো কেউ থাকে না, তবে মোরা জানি বসু দৈব কিসুত কংস নিধন মাধব মোরা জানি বসু
দৈবকী সুত কংস নিধন মাধব। নন্দসুত সে তো থাকে বৃন্দাবনে। বৃন্দাদুতি নিরুপায় হয়ে বলেন, সই 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 কই কই কই, সই 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 কই কই কই। তারে দর্শনে মম আশা, তারে দর্শনে মম আশা। গোকুলানন্দে কহে যাও যাও ওই যে উচ্চে বাসা। গোকুলানন্দে কহে যাও যাও ওই যে উচ্চে বাসা। বৃন্দাদুতি বলেন, শোনয় গনাগরি তুহু নাহি জানসি, সহি ভগত ভগবান, সহি ভগত ভগবান। রাই গো নাম শ্রবণে যাব শুনই, ত্যাজবে রাজ বিছান, ত্যাজবে রাজ বিছান। এ কথা শুনে মথুরাবাসিনী রমণী বলেন, ভেবেছ তার কাছে গিয়ে তাকে ভুলিয়ে নিয়ে যাবে? দূতি বলে, না না না, আমি তাকে নিতে আসি নাই, আমি কৃষ্ণ নিতে আসি নাই। এসেছি চোখের দেখা দেখে যাব, তাকে নিতে আসি নাই। এসেছি চোখের দেখা দেখে যাব, কৃষ্ণ নিতে আসি নাই। এই কথা বলে দূতি মথুরার রাজবাড়ির দ্বারে রাধানাথ রাধানাথ বলে ধ্বনি করলেন। অমনি রাই 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 করে ফুকারত সহচরী, রাই 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 করে ফুকারত সহচরী। শুনি চমকিত শ্যামরায়, শুনি চমকিত শ্যামরায়। হৃদয় কনাথ বাত শুনি কাতর, হৃদয় কনাথ বাত শুনি কাতর। তুরিত হি দূতি কবুলায়, তুরিত হি দূতি কবুলায়। রাজা কৃষ্ণচন্দ্র দ্বারের রাজপ্রহরীকে ডেকে আদেশ দিলেন, প্রহরী দেখো তো কে রাধানাথ বলে ডাকে। রাজপ্রহরী সঙ্গে সঙ্গে বৃন্দাদুতিকে নিয়ে এলেন। মথুরার রাজা কৃষ্ণচন্দ্র প্রশ্ন করলেন, ওহে রমণী, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? দূতি বলেন, যেন কিছু মনে পড়ে না, কিছু মনে পড়ে না, তোমাদের এই মধুপুরে এসে কিছু মনে পড়ে না, তোমাদের এই মধুপুরে এসে কিছু মনে পড়ে না। ছলনাময় গোবিন্দ বৃন্দাদুতিকে চিনতে না পারার ছলনা করে জিজ্ঞাসা করেন, ওহে রমণী, তবে তুমি কি কোনো গুপ্তচর? দূতি বলেন, মহারাজ, আমার কিছুই মনে পড়ছে না, তবে
আপনার কাছে এসেছি একটি বিচারের প্রার্থী হয়ে। রাজা কৃষ্ণচন্দ্র বলেন, বলো তোমার কি অভিযোগ? মহারাজ, আমি একটা পাখি পুষেছিলাম। পাখিটির নাম ছিল শ্যাম সুখ পাখি। শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, ধরেছি নয়ন ফাঁদে। শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, ধরেছি নয়ন ফাঁদে। আমি তাদের পুষি পালি শিখাইলাম বলি, তাদের পুষি পালি শিখাইলাম বলি, সে যে ডাকি তো জয় রাধে বলে, পাখি ডাকি তো জয় রাধে বলে, ডাকি তো জয় রাধে বলে। রাজা কৃষ্ণচন্দ্র প্রশ্ন করেন, এত নাম থাকতে পাখিটা জয় রাধে বলতো কেন? পাখি অন্য নাম আর জানতো না গো, অন্য নাম আর জানতো না গো। পাখি সদা রাধা 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 বলতো, অন্য নাম আর জানতো না গো। আচ্ছা আচ্ছা, পাখিটা থাকতো কোথায়? থাকতো সদাই কদম ডালে, আমরা থাকতাম যমুনার জলে। পাখি থাকতো সদাই কদম ডালে, আমরা থাকতাম যমুনার জলে। ওহে রমণী, পাখির কি আর কোনো চিহ্ন ছিল? ছিল মহারাজ। পাখির মাথায় ময়ূর পাখা, পাখির মাথায় ময়ূর পাখা, রাধা নামটি থাকতো লেখা। পাখির মাথায় ময়ূর পাখা, রাধা নামটি থাকতো লেখা। পাখির মাথায় ময়ূর পাখা। ওহে রমণী, এখন বলো পাখিটার হলো কি? মহারাজ, আমি হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মনহি শিকলে বেঁধে। পাখি হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মনহি শিকলে বেঁধে। কিন্তু মহারাজ, পাখি হয়ে অবিশ্বাসী, কাটিয়া খুশি হয়ে অবিশ্বাসী, কাটিয়া খুশি পালায়ে এসেছে এই পুরে। পাখি পালায়ে এসেছে এই মধুপুরে, পালায়ে এসেছে এই মধুপুরে। রাজা কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছেন, একই আমার কথা বলছে না তো। ওহে মহারাজ, আপনি চুপ করে গেলেন কেন? তারপরে শুনুন। আমি সন্ধান করিয়া পারিলাম জানিতে, সন্ধান করিয়া পারিলাম জানিতে, পাখি খুব যা রেখেছে ধরে। সন্ধান করিয়া পারিলাম জানিতে, পাখি খুব যা রেখেছে ধরে। এখন বিচার করো হে বিচারে পতি, বিচার করো হে বিচারে পতি, তুমি বিচার করো হে, বিচার করো হে বিচার পতি, তুমি বিচার করো হে। হে বিদেশিনী, তোমায় যেন চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়। আমায় দিলে অন্য পরিচয়, চেনা চেনা মনে
বৃন্দাবতী বলেন, ও এখন আমায় চিনবে কেন চিন্তামণি? যখন ছিল রাধার চিনতে তখন মোরে সদাই চিনতে, যখন ছিল রাধার চিনতে তখন মোরে সদাই চিনতে। আজকে তুমি রাজা সেজে খুব যাকে করেছ রানী, খুব যাকে করেছ রানী। ও হে কৃষ্ণচন্দ্র, তোমায় রাধা না তার বলবো না গো, রাধা না তাই বলবো না গো, বলবো তোমায় খুব যার বধূ রাধা না তার বলবো না গো, বলবো তোমায় খুব যার বধূ রাধা না তার বলবো না গো। বৃন্দাবনের শ্যামনগর আজ বৃন্দাবন ছেড়ে মথুরায় রাজা কৃষ্ণচন্দ্র হয়ে রাজ সিংহাসনে বসেছেন। এখন কুব্জা সুন্দরী হয়েছেন তার রানী। তাই দেখে বৃন্দাবতী বলেন, ধিক ধিক তোরে নিঠুর বধুয়া, কে তোরে কুবুদ্ধি দিল? ধিক ধিক তোরে নিঠুর বধুয়া, কে তোরে কুবুদ্ধি দিল? কে বা সেদেছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল? ও কে বা সেদেছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল? বলি আমরা তো কেউ সাধী নাই গো, আমরা তো কেউ সাধী নাই গো, তুমি প্রেম করো বলে আমরা তো কেউ সাধী নাই গো, প্রেম করো বলে আমরা তো কেউ সাধী নাই গো। প্রাণ কৃষ্ণচন্দ্র বলেন, বৃন্দে আমায় বৃন্দাবনের কথা একটু শোনাবে, সবাই কেমন আছে? দূতি বলেন, তুহু সে রহলি মধুপুর বধূ হে, তুহু সে রহলি মধুপুর ব্রজপুর আকুল দুকুল কলরব, ব্রজপুর আকুল দুকুল কলরব, কানু 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 করিছু আহারে, কানু 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 করিছু। হে মাধব, তোমাকে আর কতই বলবো, তোমার বিরহে আজ সবাই কাঁদিছে, সবাই কাঁদিছে। হা কৃষ্ণ বলে সবাই কাঁদিছে, হা কৃষ্ণ বলে সাদা বৃন্দাবনবাসী, হা কৃষ্ণ বলে সাদা বৃন্দাবনবাসী, হা কৃষ্ণ বলে সাদা বৃন্দাবনবাসী, সবাই কাঁদিছে। হে মাধব, তোমার বিরহে মাতা নন্দরানী কেঁদে আকুল। মা আমার হাতে লই ক্ষীর স্বর্ণবনী, সারা বৃন্দাবনে তোমায় খুঁজে বেড়ায়, আর বলি গোপাল আয় খাবি আয় বাবা গোপাল। পিতানন্দ, ব্রজের গোপ গোপিনী সবাই হা কৃষ্ণ বলে কেঁদে ধুলায় লুটায়। আর বিরহিণী রাধারানী, তার কথা কি আর বলবো? সে বিরহিণীর বিরহ কি কহব
হে তুমি ব্রজে নাই বলে তোমার আদরিনী সোহাগিনী ওই রাধা রানী হা কৃষ্ণ বলে বৃন্দাবনের বনে বনে খুঁজে ফেরে মাধবে সে বিরহিনীর বিরহ ও কি কহব মাধব দশদিক বিরহ হুতাশ দশদিক বিরহ হুতাশ বলি সে বুঝিয়ার বেঁচে নাই ও হে মাধব সে বুঝিয়ার বেঁচে নাই তোমার বিরহিনী রায় সে বুঝিয়ার বেঁচে নাই তোমার বিরহিনী রায় কেঁদে কেঁদে সারা হলো তোমার বিরহিনী রায় সে বুঝিয়ার বেঁচে নাই দশদিক বিরহ হুতাশ বৃন্দাবনে বিরহ হুতাশ ও হে মাধব এখন বৃন্দাবনে তোমাকে হারিয়ে সব হারিয়েছে শুধু যমুনাতে জলে বেড়েছে যমুনাতে জলে বেড়েছে ব্রজবাসী চোখের জলে যমুনাতে জলে বেড়েছে তাই বলি হে মাধব একবার শুধু একবার চলো ব্রজে একবার ব্রজে চলো ব্রজে সারাদিনে কে দুয়ের মতো একবার ব্রজে চলো ব্রজে সারাদিনে কে দুয়ের মতো তোমার মনে মানে তো থাকবে সে ঠাই নইলে আসবে দ্রুত তোমার মনে মানে তো থাকবে সে ঠাই নইলে আসবে দ্রুত একবার ব্রজে চলো ব্রজে সারাদিনে দুয়ের মতো একবার ব্রজে চলো ব্রজে সারাদিনে দুয়ের মতো যদি বলো শ্যাম যমুনা পার কেমনে হইবে আরে যদি বলো শ্যাম যমুনা পার কেমন
বলো শ্যাম রাঙা চরণ ধুলায় ধূসর হবে, যদি বলো শ্যাম রাঙা চরণ ধুলায় ধূসর হবে, তখন ব্রজ গোপীদের নয়ন জলে চরণ ধোয়াইবে, তখন ব্রজ গোপীদের নয়ন জলে চরণ ধোয়াইবে। একবার ব্রজে চলো ব্রজে সারো দিনেক দুয়ের মতো, একবার ব্রজে চলো ব্রজে সারো দিনেক দুয়ের মতো। বৃন্দা অনুনয় করলেন বটে, শ্রীকৃষ্ণ আর কোনোদিনই বৃন্দাবনে ফেরেন নাই। রাধা কৃষ্ণের মিলন বিনে ভক্ত হৃদয় অতৃপ্ত থেকে যায়, তাই ভক্তের মনোবাসনা পরিপূরণার্থে পদকর্তা গোবিন্দ দাস রাধারানীর স্বপ্নাবেশে মিলন ঘটালেন। তখন রাধারানী আমার নিদ্রায় প্রাণবধূ কৃষ্ণচন্দ্রকে দেখতে পেলেন এবং শ্রীকৃষ্ণ রাধারানীকে তার বাম উরুপরে বসিয়ে শতবর্ষ বিরহীর কথা শুনলেন। ওগো বহুদিন পরে বধূয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে, বহুদিন পরে বধূয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে, এতেক সহিনুই অবলা বলে, ফাটিয়া যাইতো পাষাণ হলে, এতেক সহিনু অবলা বলে, ফাটিয়া যাইতো পাষাণ হলে, বলো বলো বধূ ছিলে তো ভালো, বলো বলো বধূ ছিলে তো ভালো, ওগো মথুরায় তুমি ছিলে তো ভালো, বলো বলো বধূ ছিলে তো ভালো, ওগো মথুরায় তুমি ছিলে তো ভালো, বলো বলো বধূ ছিলে তো ভালো। তখন যত সেবা পরা সখীরা রায়ধনীকে বলেন, রাই একবার শ্যামবামে গিয়ে দাঁড়া, বলে মিলন হলো রাধা গোবিন্দের, মিলন হলো রাধা গোবিন্দের, মিলন হলো বদল ভরে হরি বলো, রাধা গোবিন্দের মিলন হলো। রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন, জয় জয় ব্রজবাসিনী কুঞ্জ কানন, জয় জয় রাসেশ্বর জয় নন্দলাল, জয় 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 মদন গোপাল, হরি বল হরি বল হরি বল হরি বল, জয় রাধে গোবিন্দ বল, গৌর গোবিন্দ বল, প্রেম দাতা নিতাই বলে গৌর হরি হরি বল, হরি বল 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 হরি